প্রতিটা ফ্যামিলিতেই ঝগড়াঝাঁটি এবং মনোমালিন্য হয়ে থাকে। এটা জীবনের একটা অংশ, এটা জীবনের একটা পার্ট। আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে যদি অ্যানালাইসিস করা হয়, তখন দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো স্ত্রীদের সাথে মনোমালিন্য হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে এসে শুয়ে আছেন, তিনি ঘরে যান না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা বললেন যে ঘরের মধ্যে মনোমালিন্য হয়েছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কিছুক্ষণ পর আবার ঘরে ফিরে গেলেন। এই যে মনোমালিন্য হওয়া, এটা রসুল সাল্লাহ আলাই সাল্লামের জীবদ্দশায়ও হয়েছে। তো এই টুকটাক মনোমালিন্যতা, এগুলো জীবনের এক একটা পার্ট। আমরা শুধু রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে দেখি বিষয়টা এমন নয়, বরং হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুল সাল্লাহ সাল্লামের প্রিয় জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মনোমালিন্য হয়ে অভিমান করে তিনিও মসজিদে নববীতে এসে শুয়ে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুয়ে আছেন মসজিদে নববীতে। হযরতে আলী তিনি ঘরে যাবেন না। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, আলী কি হয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি খুলে বললেন তার প্রবলেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বোঝালেন এবং তাকে আবার ঘরে ফিরে যেতে বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী তিনি ঘরে ফিরে গেলেন। তো এই যে এই বিষয়গুলো, এগুলো এক একটা জীবনের অংশ, এগুলো এক একটা পার্ট। ঠিক আপনার আমার জীবনেও এমন মনোমালিন্যতা হতে পারে, এমন টুকটাক ঝগড়াঝাটি হতে পারে। এজন্য আপনি সংসারগুলোকে কখনো ভেঙে দিবেন না, সংসারগুলোকে জোড়া লাগানোর চেষ্টা করবেন, সংসারগুলো টিকিয়ে রাখার চেষ্টা করবেন, সংসারগুলোকে কোনোভাবেই যেন ভেঙে না যায়, এই ব্যাপারে আপনাকে সচেষ্ট হতে হবে। প্রিয় বোন, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যশীল হতে হবে। আপনার স্বামী যদি আপনার উপর অত্যাচার করে, আপনার স্বামী যদি আপনাকে অবহেলা করে, অবজ্ঞা করে, আপনি মনে রাখবেন আপনার যে অনাগত সন্তান এই পৃথিবীতে আসবে, সে যখন বড় হয়ে যাবে, সে যখন বড় হবে, আমি তো বলি যে মুসলিম কমিউনিটিতে প্রত্যেকটা নারী, সে যতই অবহেলিত হোক, এই নারী একটা রানীর মর্যাদা রাখে। প্রত্যেকটা নারী রানীর মর্যাদা রাখে। আমরা দেখতে পাই যে সন্তানরা কিন্তু সবসময় মায়ের পক্ষেই কথা বলে। বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তান যখন আস্তে আস্তে বড় হতে থাকে, বাবার কাঁধ সমান হয়ে যায়, তখন কিন্তু বাবা চাইলেও মাকে কিছু বলতে পারে না। সাথে সাথে সন্তান প্রতিবাদ করে, সন্তান বলে যে তুমি মাকে এভাবে বলতে পারো না, এভাবে বলা তোমার জন্য উচিত নয়। বাবা তখন এমনিতেই তারের মতো সোজা হয়ে যায়। এজন্য আপনারা সংসারগুলোকে টিকিয়ে রাখবেন। খুনসুটি থাকবে, ঝগড়াঝাটি থাকবে, মনোমালিন্যতা হবে, তাই বলে সংসারকে ভেঙে দেওয়া, এটা কখনোই সমীচীন নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কখনোই পছন্দ করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে খুব বেশি ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি